হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ওয়েস্টার্ন মেকআপ লুক। এবং তাছাড়াও তোমরা যারা যারা মেকআপ করবার পর তোমাদের মেকআপ কেকি হয়ে যায় বা ফেটে যায় বা অনেক সময় মেকআপ কালো হয়ে যায়, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো সবার প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু ফেসটাকে খুব ভালো মতনভাবে ক্লিন করে সিটিএম করে নিতে হবে। আমি আগে থেকেই ফেসটাকে খুব ভালো মতনভাবে ক্লিন করে নিয়েছি। তারপর ফক্সটেলের একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, কিউটি বিউটির একটা প্রাইমার ইউজ করেছি। এখন যেহেতু সামার, তোমরা কিন্তু ওয়াটার বেস বা জেল বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অ্যান্ড তারপর আমি রিকর্ডের যে প্যালেটটা রয়েছে, বেস প্যালেট, সেখান থেকে করে নিয়েছিলাম আমার কালার কারেক্টিং। অ্যান্ড তারপর ইউজ করেছিলাম রিকর্ডের ফাউন্ডেশন। আমার স্কিন টোনের থেকে এক শেড ফেয়ার স্কিন টোন কিন্তু আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ফাউন্ডেশনের সেট কিন্তু ইউজ করতে পারো। ফাউন্ডেশনটাকে কিন্তু আমি খুব অল্প পরিমাণে এখানে ইউজ করেছি। তোমরা চেষ্টা করবে যে কোনো প্রোডাক্টই একটু অল্প অল্প লাগানো, তাতে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মুখে খুব ভালো মতন ভাবে বসে যায়। আর একটু বেশি প্রোডাক্ট হয়ে গেলে কিন্তু সেটা উঠে আসার চান্স রয়েছে। তারপর রিকর্ডের সেম বেস প্যালেট থেকে আমি করে নিয়েছিলাম আমার কনসিলার। অ্যান্ড আমি যেহেতু ভীষণ অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করেছি, সেই জন্য কিন্তু আমি কোনো লুজ পাউডার ইউজ করিনি, জাস্ট কম্প্যাক্ট দিয়েই আমি কিন্তু মেকআপটাকে সেট করে নিয়েছি। তোমরা যদি একটু হেভি মেকআপ করো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের একটা লুজ পাউডার ইউজ করতে হবে, অ্যান্ড দেন সেটাকে কম্প্যাক্ট দিয়ে কিন্তু সেট করতে হবে। তারপর করে নিয়েছিলাম পাউডার কন্ট্যুর আর করে নিয়েছিলাম পাউডার ব্লাশ। আর তারপরে কিন্তু মেকআপটাকে আমি সেট করে নিয়েছিলাম একটা সেটিং স্প্রে দিয়ে। আর তারপর আমি এখানে যে হাইলাইটারটা ইউজ করছি সেটা ভীষণ ভালো একটা হাইলাইটার, তোমরা একটা কিন্তু ইউজ করতে পারো। আমি সেটা স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা আইম্যাজিকের একটা হাইলাইটার। তোমরা গ্লোটা আশা করি দেখতেই পারছো যে হাইলাইটারটা লাগানোর পর কতটা গ্লো চলে এসেছে মুখে। তারপরেও কিন্তু আমি আর একটা সেটিং স্প্রে ইউজ করেছি পিএসির। তোমাদের হাইলাইটার লাগানোর আগে অ্যান্ড হাইলাইটার লাগানোর পর দুবার কিন্তু সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। আর তারপর আমি আইব্রো করে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম আই মেকআপ। আই মেকআপটাও আমি ভীষণ ন্যাচারালের ওপরই করেছি, একটু ব্রাউন শেডের ওপর। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কিন্তু আই মেকআপ তোমরা করতেই পারো। আমি কিন্তু এখানে আই বেসের জন্য রিকর্ডের প্যালেট থেকে একটা শেড ইউজ করেছিলাম। অ্যান্ড তারপর রিকর্ডের এই স্কেচ আইলাইনারটা দিয়ে আমি একটু উইং আইলাইনার করেছিলাম। আর মাস্কারার জন্য আমি এখানে কিন্তু ইউজ করেছি রিকর্ডেরই একটা মাস্কারা। এই মাস্কারাটা ভীষণ ভালো। আজকে আমি লো ল্যাশ লাইনে কিন্তু কোনো কাজল ইউজ করিনি, জাস্ট একটু শ্যাডোটাকে ব্লেন্ড করে নিয়ে মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি রেনের একটা ওয়াইন কালারের লিপস্টিক ইউজ করেছি। তো এটাই ছিল আজকের মেকআপ লুক। এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড আমি যে কটা প্রোডাক্ট আজকে ইউজ করেছি সবগুলোই তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কিছু জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সব প্রোডাক্টের নাম বলে দেবো। আর তোমরা যদি আমার এরকম মেকআপের ভিডিও পছন্দ করো বা তোমরা যদি আরও এরকম মেকআপের ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা।